আমার রান্নার কাজটা শুরু হয় মূলত 11:30 থেকে 12টার মধ্যে। এর আগে তারা সব কিছু প্রিপারেশন করে রেডি করে রেখে দেয় আমার জন্য। আমি এসে রান্নাটা করি মূলত এখানে, এবং রান্না করতে করতে 4টা বেজে যায়। 4টা বাজে গিয়ে ফ্রেশ হয়ে দেন আবার আমাকে আপনার সবাই ফুডে পাবেন। আর যারা যারা জানতে চান যে আপু আসলে আপনি কোন ফুডে বসেন, যেহেতু আমার 4টা ফুড কোর্ট আছে এখন, মূলত সবগুলো দোকানে আমার বসতে হয়। সো আপনারা বউবাজার, জামাই বাজার, শাইনিং মুন যে কোনো জায়গায় আমাকে পেয়ে যাবেন। চলে আসবেন মিম আপুর হাতের গরম গরম রান্না খাওয়ার জন্য। এটা 180 টাকা প্লেট, আপনারা 2 জন পরিমাণে খেতে পারবেন। আর ঝালের যে ব্যাপারটা সেটা আমরা মিডিয়াম রাখার চেষ্টা করি, কারণ অনেক বেবিরাও হচ্ছে আমাদের এই খাবারটা খায়, এবং সেজন্য হচ্ছে ঝালটা একদম মিডিয়াম রেখে দিই আমরা। এটা হচ্ছে গরুর মোটা ভুঁড়িটা বা বট, আমরা যেটাই বলি না কেন, ওইটা আমরা রান্না করছি। আজকে একটু পরিমাণে কম রান্না, আমাদের এখানে আসলে হাইজিন মেনটেন করে আমাদের যে ভুঁড়িটা সেটা আসলে ক্লিন করা হয়, 4 থেকে 5 জন খালা মিলে ক্লিন করে। এবং যে মশলাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একদম বাটা মশলা দিয়ে আমি রান্না করি, একদম যেমন জিরা বাটা, আদা রসুন বাটা, গরম মশলা দিয়ে আমি একদম সুন্দর করে হাইজিন মেনটেন করে রান্না করি। এবং এটা একদম আপনারা মা দাদিদের হাতে যে রান্নার স্বাদ বা টেস্ট, ইনশাল্লাহ অতটুকু দেওয়ার চেষ্টা করব বা করি। বাকিটা ছোট মানুষ, সম্পূর্ণ হয়তো পারি না, বাট চেষ্টা করি। আর এখানে আসলে আমাদের প্রতিদিন প্রায় 30 থেকে 40 কেজির মতো বট যায়, কিন্তু আজকে 10 কেজির মতো বট রান্না করছি, একটু কম রান্না করছি। তো এই হচ্ছে বট, এটা হচ্ছে 180 টাকা প্লেট, যেটা কিনা আপনারা 2 জন পরিমাণে খেতে পারবেন। জাস্ট এটা আমি মাত্র কষাইলাম, এটা হচ্ছে রান্না হবে আরও, তারপর লবণ দেখবো, তারপর হচ্ছে আরও মশলা আছে কিছু, লাস্টে আমরা কিছু মশলা অ্যাড করি, সেটা দেওয়ার পর আসলে শেষ হয়ে যাবে রান্না। তারপরে সেটা আমরা পরিবেশন করতে পারবো। ঠিক আছে, এটা আমরা একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করি। এবং আমাদের এগুলোর সাথে আছে আপনার চালের রুটি, চাপড়ি, ছিটা রুটি দিয়ে খেতে পারবেন। এবং এইখানে আমাদের সব রান্নাগুলো প্রসেস হয়, যেমন হাঁস, গরু, বট, কলিজা, রাজহাঁস, চীনা হাঁস, এগুলো সব আমি নিজের হাতে রান্না করি। এবং ফ্রেশ এবং অথেন্টিক খাবারটা আপনারা পেয়ে যাবেন। যারা ভাবেন যে মিমাপু রান্না করতে পারে না, তারা হচ্ছে আসবেন সকালের দিকে আমার কিচেনে, তারা আসলে দেখতে পারবেন যে সব রান্নাগুলো আমি নিজের হাতেই করি।